আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এটা বলার একটা কারণ আছে। দেখেন, এই ফেসবুক মাধ্যমটাতে, এই ফেসবুক মাধ্যমটাতে আমার এই আইডিটা, যেখানে আপনারা আমার এটা দেখবেন, আমার ভিডিওটা যে প্ল্যাটফর্মে দেখবেন, ফেসবুক অথবা ইউটিউব। যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটা, আমার আইডিটা ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাকে ভালোবাসেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাও নতুন। আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে যাচ্ছি। তো ভালোবাসা দিলে ভালোবাসা মেলে, এটার একটা কারণ। অনেকেই দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছেন, বছর হয়ে গেছে, কিন্তু আপনার ফলোয়ার গেইন হচ্ছে না, আপনার ভিডিওতে ভিউ আসে না, আপনার লাইক আসে না, আপনার শেয়ার হয় না, আপনার মনিটাইজেশনের কোনো অপশনই আপনি পাচ্ছেন না। এখন আপনারা আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনারা ইনশাআল্লাহ মনিটাইজেশনের অপশন পাবেন এবং ফলোয়ার গেইন করতে পারবেন। এবং কি মনিটাইজেশনের যে বড় বড় ধাপগুলি, সেগুলি তো আশা করি অবদান রাখতে পারবেন। তবে পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে শুনতে হবে মনোযোগ সহকারে। ভালোবাসা দিলে ভালোবাসা মেলে, আমি এই কথা কেন বলছি বলেন তো? কারণ এই অনলাইন প্ল্যাটফর্মটাতে সবাই কিন্তু, আপনি গিভ অ্যান্ড টেক এর একটা বিষয় আছে এখানে। আমরা বাস্তবতায় বলি যে আপনি আমাকে দিবেন, আপনি নিবেন। তো ঠিক অনলাইন প্ল্যাটফর্ম, আপনি ধরেন অন্য থেকে ভালোবাসা চান, কিন্তু কাউকে আপনি ধরেন কমেন্ট করেন না, আপনি শুধু আশা করেন আপনাকে কেউ কমেন্ট করুক, আপনাকে কেউ আপনার ভিডিওটা শেয়ার করুক, কিন্তু আপনি কাউকে ভালোবাসতে চান না, কাউকে একটা কমেন্ট করতে চান না, তার আইডির একটা ভিডিও শেয়ার করতে চান না, অথবা লাইক করতে চান না, তার ভিডিওটাও দেখতে চান না। আবার অনেকে আছেন এমন কাজ করেন যে শুধুমাত্র একটা ভিডিও দেখে, টাইটেলটা দেখে ওখানে গিয়ে একটা কমেন্ট করে দেন, কিন্তু তার ভিডিওটা আপনি দেখেন না। টাইটেল দেখে আপনি যে কমেন্ট করে দিচ্ছেন, কিন্তু ভিডিও দেখছেন না। আবার অনেকে আছেন শুধু নিজের পেজ, নিজের আইডিতেই ঘুরে, কারো আইডি আর দুনিয়াদারি আর খবর রাখেন না। মানে নিজের ঘর, ওই যে অনেকে আছেন নিজের ঘরকে প্রাসাদ মনে হয়, এখন প্রাসাদের মধ্যেই আপনি ঘুরতেছেন, কিন্তু আপনি অন্যদের আইডিতে ঢুকছেন না, এবং কি কারো ভিডিও দেখেন না। শুনেন, আপনি কখনো সফল হবেন না। আপনি সফল হতে গেলে আমি এখন যে টিপসগুলি দিব, গুরুত্বপূর্ণ টিপসগুলি আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আসেন রিলস ভিডিও নিয়ে কথা বলি। আপনি রিলস ভিডিও আপলোড করবেন সর্বোচ্চ 5 থেকে 12 সেকেন্ডের মধ্যে। আমি বারবার বলতেছি 5 থেকে 12 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও বানানোর চেষ্টা করবেন। যারা একেবারে নতুন, তারা রিলস ভিডিওতে আপনি হ্যাশট্যাগ লাগাবেন। আপনি রিলস ভিডিওটা বানাইছেন কি, কোন কথাগুলি বলছেন, সেই কথাগুলির মধ্যে থেকেও হ্যাশট্যাগে দুই একটা শব্দ রাখবেন। ঠিক আছে? এরপর আসেন রিলস ভিডিওটাকে চেষ্টা করবেন এই যে অ্যাঙ্গেলটা ঠিক রেখে, আপনার বডি স্ট্রাকচারটা ঠিক রেখে আপনি রিলস ভিডিওটা তৈরি করার জন্য। এরপর আসেন সময়। আপনি এমন সময় ভিডিওগুলি আপলোড করতে হবে যে সময়টাতে মানুষ মোটামুটি ঘুমে থাকে না। আপনি মানুষ ঘুমে আছে, ওই সময় ভিডিও আপলোড করলে কে দেখবে আপনার ভিডিওটা? বিশেষ করে আপনি সকালবেলা 7টার দিকে একটা ভিডিও আপলোড করতে পারেন, সকাল 11টার দিকে একটা ভিডিও আপলোড করতে পারেন, দুপুর 3টা-4টার দিকে একটা ভিডিও আপলোড করতে পারেন, রাত্রে 7টার দিকে একটা ভিডিও আপলোড করেন। অর্থাৎ দৈনিক অন্তত 4টা ভিডিও আপনি যদি এভাবে আপলোড করেন, দেখবেন আপনি 1 মাস আমার এই টিপস মেনে চলেন, এই টিপসটা মেনে চলেন, ইনশাল্লাহ আপনি 1 মাসে অ্যাডস অন রিলের যেই ফিল আপ গুলি এগুলি পেয়ে যাবেন। তবে মিউজিক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ নিষেধ নিষেধ। যারা মানে মিউজিক ব্যবহার করেন, আপনারা কখনো অ্যাডস অন রিল পাবেন না, এই একটা কথা বলে দিলাম। এবং কি মনিটাইজেশনও পাবেন না। আর যারা অন্যের আইডি থেকে একটা ছবি কালেক্ট করে, অন্যের আইডি থেকে ভিডিও কালেক্ট করে, অন্য কোনো মাধ্যম থেকে ভিডিও কালেক্ট করে ভিডিও আপলোড দেন, ছবি পোস্ট করেন, আপনারা তো পাবেন না। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, নিজেরটা আপলোড করুন। নিজের চেহারা কালো হলো, আলহামদুলিল্লাহ, এটা আপনাকে আল্লাহ দিছে, কিন্তু অন্যের চেহারায় আপনি বাহাদুরি করে কিছু পাবেন না। অন্যের চেহারা দিয়ে যদি আপনি সফল হতে যান, পাবেন না, এটা মনে রাখবেন। অন্যের চেহারা দিয়ে কখনো সফল হতে পারবেন না। এরপর আসেন লং ভিডিও। লং ভিডিও আপনারা নতুন অবস্থায় কেউ বানাবেন না। এই যে আমার ধরেন লং ভিডিওটা আমি বানাচ্ছি, আমার লং ভিডিও আমি প্রথম লং ভিডিও এত বেশি দিই নাই, এখন হয়তো সপ্তাহে 2টা দেওয়ার চেষ্টা করি, 3টা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন আপনাদের আইডি একটা রিচেবল হয়ে যাবে, মানুষ দেখবে, আপনার প্রত্যেকটা রিলস ভিডিও 1000, 2000, 5000, 10,000 মানুষ দেখবে,
তখন আপনি লং ভিডিও দেন, অসুবিধা নেই, অন্তত একটা লং ভিডিও 200 মানুষ 400 মানুষ আস্তে আস্তে দেখতে থাকবে। ঠিক আছে, এইভাবে আপনি ভাইরাল হতে পারবেন। ভাইরাল হওয়ার জন্য আপনাকে একবারে যে মানে উঠে পড়ে লাগি ভাইরাল হবেন তা হতে পারবেন না। ভাইরাল হওয়ার জন্য নিয়ম আছে, আপনি নিয়ম মাফিক কাজ করতে হবে। কাজ করলে আপনি দেখবেন যে আপনার আইডিটা খুব ভালো রিচ এঙ্গেজমেন্ট হবে। অন্যদের ভিডিওতে গিয়ে যদি আপনি একটা কমেন্ট না করেন, তার ভিডিওটা না দেখেন, আপনি যখন অন্যের ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করবেন, দেখবেন আপনার সেই কমেন্টটা অন্য জনে দেখবে, এবং আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তার আইডিতে নোটিফিকেশন চলে যাবে। একদিনে কাজ হবে না, মাস লাগবে, কয়েক মাস লেগে যাবে, তখন আপনি একটু সফলতার মুখ দেখতেও পারেন। কিন্তু আপনি যারা একবারে 1 মাসে 2 মাসে মানে সফল হয়ে যেতে চান, 1 মাসে 2 মাসে আপনি মানে অমুক হয়ে যেতে চান, তমুক হয়ে যেতে চান, আপনারা ফেসবুক থেকে দয়া করে চলে যান। আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এবং কি সফলও হবেন না। শুধুমাত্র যারা ধৈর্যশীল তারা ফেসবুকে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ইউটিউবে থাকেন, ভালো কিছু করতে পারবেন। সর্বশেষ যেই পরামর্শটা সেটা হলো আপনারা অবশ্যই নিজের নামে 2টো আইডি রাখবেন, অবশ্যই 2টো আইডি রাখবেন এবং পেজ কয়েকটা চালু রাখবেন, একটার সাথে একটা অ্যাডমিন দিয়ে রাখবেন। তাহলে আপনার একটা আইডিতে সমস্যা হলে ভবিষ্যতে আপনি আরেকটা আইডি চালাতে পারবেন, যেটা মানুষ চিনবে, জানবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। ভালো না লাগে কোথাও যেতে পারবেন না। আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। তাছাড়া ফেসবুকের কোনো যাবতীয় সমস্যা যদি আপনার হয় থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার। ভালো থাকবেন, ভালো রাখবেন।